৩১টা সরকারি চাকরির পরীক্ষায় ব্যর্থতার পাহাড় ডিঙিয়ে এক টপারের জয়গাথা। হাল না ছাড়া এক স্বপ্নযাত্রার গল্প এটা। হার মানা তার অভিধানেই ছিল না, আর যে লড়াই থামায় না তার জীবন একদিন আলোয় ভরে ওঠে ঠিকই। নাম মঞ্জিল জোয়ারদার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ছোট্ট শহরের সেই ছেলেটিকে সকলে চিনত শুধু টপার হিসেবে। স্কুল জীবনে তার রোল নাম্বার কখনোই ৩-এর বাইরে যায়নি। বড্ড লাজুক শান্ত স্বভাবের হলেও তার ভেতরে ছিল অদম্য জেদ আর প্রতিভা। লেখাপড়ার পাশাপাশি চিত্রকলাতেও ছিলেন অসাধারণ দক্ষ। জাতীয় স্তরে পেইন্টিং প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্বাক্ষরিত সার্টিফিকেট অর্জন করেছিলেন মঞ্জিল। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে উজ্জ্বল ফলাফল করে ইঞ্জিনিয়ারিং পড়তে যান কলকাতায়, কিন্তু সেখানেই জীবনে আসে এক অপ্রত্যাশিত বাঁক। বড় শহরের আভিজাত্য আর ঝলমলে দুনিয়া তাকে টেনে নিয়ে যায় সিনেমার স্বপ্নে। বই খাতা ফেলে একদিন প্রতিজ্ঞা করলেন, আমি অভিনয় করব। অভিনয়ের স্বপ্নকে বাস্তব করার জন্য বানালেন পোর্টফোলিও। দিনরাত ঘুরলেন প্রোডাকশন হাউস, স্টুডিও, পরিচালকদের বাড়ি অব্দিও, কিন্তু প্রতিবারই এক উত্তর, চেনা জানা না থাকলে সুযোগ নেই। অডিশনের দরজাও খুলছিল না। একবার তো প্রায় বিপদের মুখেই পড়তে হয়েছিল, যখন কিছু অসাধু মানুষ কাজ দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলতে চেয়েছিল তাকে। কোনো রকমে বাঁচলেও পরিবার ভয় পেয়ে যায়, তবুও স্বপ্ন ছাড়েনি ছেলেটা। ইউটিউবে খুললেন নিজের চ্যানেল, বানাতে থাকলেন ছোট ছোট কন্টেন্ট, কমেডি ভিডিও। কয়েকটা ভাইরালও হলো, 10,000-এর বেশি সাবস্ক্রাইবার মিলল, কিন্তু চারপাশ থেকে চাপ আসতে লাগলো। এত ভালো ছাত্র চাকরি পেল না, এই ছেলেকে দিয়ে কিছু হবে না। বন্ধুরা তখন সবাই চাকরিতে, মাসে মোটা টাকা ইনকাম করছে। স্কুলে পিছিয়ে থাকা ছেলেরা তখন অনেকটাই এগিয়ে গিয়েছে, অথচ সেই টপার তখনও সংগ্রামের মাটিতে। অবশেষে সিদ্ধান্তটা নিল সে, অভিনয় থাকবে, কিন্তু আগেই নিজের পায়ে দাঁড়াতে হবে। ইউটিউব চ্যানেল ডিলিট করে ফের পড়াশোনায় মনোযোগ করলেন, কিন্তু এতদিনের পড়াশোনা থেকে দূরে থাকার কারণে অবস্থা হলো বেশ শোচনীয়। বাংলা মিডিয়ামের ছেলে হয়েও বাংলা অক্ষর লিখতে ভুলতে বসেছিলেন প্রায়। মাধ্যমিকে যে কিনা গণিতে পেয়েছিলেন 98, তাকে আবার শূন্য থেকেই শুরু করতে হলো সবটা। টিউশন পড়াতে শুরু করলেন, 3জন ছাত্র মিলে মাসে 1000 টাকা করে দিতেন। সেই সামান্য টাকাতেই ফর্ম ফিল আপ, ভাড়া আর পরীক্ষার খরচ চালাতেন। বাবার কাঁধে বোঝা হতে চাননি, পুরুষ হয়ে দায়িত্ব এড়ানো তার কাছে ছিল অসম্ভব। সাল 2021, 31টা সরকারি চাকরির পরীক্ষা দিলেন সেই অবধি, আর প্রতিটাতেই এলো ব্যর্থতা। কখনো প্রিলিমস পেরোলে বেঞ্চে গিয়ে থামতে হলো, কখনো ফাইনাল মেরিট থেকে বাদ পড়লেন মাত্র 2% নম্বরের জন্য। একবার ভাবুন তো, এক টপার ছেলে যার বন্ধুরা ততদিনে এমএনসিতে কর্মরত, আর সে মাসে 8,000 টাকা বেতনের সরকারি ডেটা এন্ট্রি অপারেটরের চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, আর সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরছে। এমন হতাশাজনক পরিস্থিতিতে অনেকেই হাল ছেড়ে দিতেন। 2022 সালে ওই একই ছবি। কয়েকটা পরীক্ষায় ভালো করলেও শেষ মুহূর্তেও বাদ পড়তে হলো। কিন্তু 2023 সালের জানুয়ারিতে জীবন যেন খুলে দিল এক নতুন দরজা। এলআইসি ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা দিলেন, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ 3টে ধাপেই উতরে গেলেন। অবশেষে সেপ্টেম্বর 2023-এ চাকরিতে জয়েন করলেন। পরিবার স্বস্তি পেল, সমাজও মুখ বন্ধ করতে বাধ্য হলো। আর তখনই জীবনে আবার ফিরে এলো পুরনো প্রেম, অভিনয়। ছোট্ট চরিত্রে সিনেমায় কাজ করার সুযোগ এলো, থিয়েটার থেকেও ডাক পেলেন। যেন জীবনের দুই স্বপ্নই একসাথে হাতছানি দিল। না, এই গল্পটা কারো একার নয়, বরং অনেক তরুণের। এটা প্রমাণ করে, যত বড়ই ব্যর্থতা আসুক, হাল না ছাড়লে, পরিশ্রম করে গেলে জয় নিশ্চিত। অন্যেরা এগিয়ে যাচ্ছে দেখে হাল ছেড়ে দেওয়া কিংবা তাদের দিকে হিংসে করা ঠিক নয় বোধ হয়, কারণ সবার সময়, সবার সংগ্রাম আলাদা। প্যাশন আর রেসপন্সিবিলিটি দুটো সামলানোই যায় যদি কিনা ধৈর্য থাকে, অধ্যাবসায় থাকে, সঙ্গে যদি হয় পরিশ্রম। আজ এই ছেলেটার গল্প হাজারো মানুষের অনুপ্রেরণা। ছোট্ট শহরের সীমিত সুযোগ সুবিধার মাঝেও যে বড় করে স্বপ্ন দেখা যায়, তা সে প্রমাণ করেছে। তার লড়াইটাই শেখায়, হাল ছাড়বেন না। ব্যর্থতা যতই আসুক, একদিন না একদিন ভাগ্য ঠিক দরজা খুলে দেয়।